ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ইউরোপ নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল সবকিছুই ঠিক থাকবে, মিত্রতা ভাঙবে না। এই ভরসায় ইউরোপ অনেক কিছুই সহ্য করেছে। মার্কিন শুল্ক, প্রকাশ্য অপমান, কটাক্ষ সব গিলে ফেলেছে। ট্রাম্পকে উপহার দিয়েছে, তোষামোদ করেছে, এমনকি যুক্তরাষ্ট্রের সমালোচনাও প্রকাশ্যে করেনি। কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় ছিল, হয়তো আমেরিকা আর বন্ধু নেই। গত এক সপ্তাহে গ্রিনল্যান্ড ঘিরে যে ঘটনাপ্রবাহ ঘটেছে, সেই ভয়টাই এখন ইউরোপের নেতাদের কাছে বাস্তব সত্য। ডিসেম্বরে যুক্তরাষ্ট্র যে জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ করেছে, তাতে ইউরোপকে বলা হয়েছে সভ্যতাগত বিলুপ্তির মুখে থাকা অঞ্চল। আর জানানো হয়েছে ইউরোপের কট্টর ডানপন্থী দলগুলোর প্রতি মার্কিন সমর্থন চলবে। বিশ্লেষকরা বলছেন, এই নথির মাধ্যমেই ইউরোপ সম্পর্কে ট্রাম্প প্রশাসনের আসল মনোভাব প্রকাশ পেয়েছে। এরপরই আসে গ্রিনল্যান্ড। ডেনমার্কের অধীন এই ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের মালিকানায় নিতে চান ট্রাম্প। এই দাবি ইউরোপ আমেরিকা দূরত্বকে খোলাখুলি সংঘাতের রূপ দেয়। ইউরোপের নেতারা ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে সতর্কতা দিচ্ছেন, ডেনমার্কের পাশে দাঁড়াচ্ছেন, তবু মুখে আমেরিকার নাম নিচ্ছেন না। অন্যদিকে ট্রাম্প সোজাসাপটা ঘোষণা দেন, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করায় যুক্তরাজ্যসহ ৮ ইউরোপীয় দেশকে অতিরিক্ত শুল্ক দিতে হবে। অবজারভারের মতে, এই মুহূর্তে ইউরোপের উচিত ছিল ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এখন ইউরোপ প্রস্তুতি নিচ্ছে এক ভিন্ন পৃথিবীর জন্য, যেখানে যুক্তরাষ্ট্র পাশে নেই। যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো, এই চিন্তা আর কল্পনা নয়, বাস্তব পরিকল্পনা। ইইউ এর প্রতিরক্ষা কমিশনার প্রশ্ন তুলেছেন, ইউরোপে থাকা ১ লাখ মার্কিন সেনার বিকল্প কি? প্রস্তাব এসেছে ইউরোপীয় নিরাপত্তা পরিষদের, যা যৌথ সামরিক সিদ্ধান্ত নেবে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ লেখা হয়েছিল বাইরের শত্রুর কথা ভেবে, কিন্তু তখন কেউ ভাবেনি একদিন যুক্তরাষ্ট্রকেই সম্ভাব্য হুমকি হিসেবে ভাবতে হবে। গ্রিনল্যান্ডের মতো ইস্যু ইউরোপকে বাধ্য করছে অকল্পনীয় সব প্রশ্নের মুখোমুখি হতে। প্রশ্ন একটাই, পশ্চিমা জোট কি সত্যিই ভেঙে পড়ছে? সাবা খান, নাগরিক প্রতিদিন।